আজকে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরের ম্যাজিক ওয়ান টুল নিয়ে কিছু কথা বলবো। ম্যাজিক ওয়ান টুল সম্পর্কে আমরা জানি যে এটা এটা যে কোনো একটা ডকুমেন্টে অনেকগুলি অবজেক্ট থাকলে একই কালারের অবজেক্টগুলি সিলেক্ট করার জন্য এই টুলটা ব্যবহার করা হয়। আমার এই ডকুমেন্টের 4টা অবজেক্টের কালার একই, এই 4টা অবজেক্টের একই কালার, এখানে এই 2টা অবজেক্টের একই কালার। তা আমি যদি এখানে ম্যাজিক ওয়ান টুল দিয়ে যে কোনো একটার উপর ক্লিক করি তাহলে সেই 4টা অবজেক্ট একত্রে সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা সিলেক্ট করার উদ্দেশ্য একটাই যে আমরা চাইলে এই 4টা কালার একই সাথে পরিবর্তন করতে পারি। 4টা কালারকে আমরা একই সাথে অন্য একটা রং দিয়ে দিতে পারি ফিল কালার হিসাবে। তো এই সুবিধাটুকু পাওয়ার জন্য আমরা ম্যাজিক টুল ব্যবহার করে থাকি। সেই সাথে শুধু ফিল কালারই না, আমরা স্ট্রোক কালার, স্ট্রোক উইড, ট্রান্সপারেন্সি সবকিছুই একই সাথে পরিবর্তন করতে পারি। সেটা কিভাবে করা যায় ম্যাজিক টুলের সাহায্যে সেটাই আজকে দেখবো। সেজন্য আমি একটা এই ডকুমেন্টটা তৈরি করে রেখেছি। আমি এখন ম্যাজিক টুলের কাজ শুরু করতে যাচ্ছি। ম্যাজিক টুলে যখন ডবল ক্লিক করব তখন অপশনগুলি চলে আসবে সামনে। এগুলি হচ্ছে ম্যাজিক টুলের অপশন: ফিল কালার, স্ট্রোক ওয়েট, অপাসিটি এবং ব্লেন্ডিং মোড। আমি প্রথমে ফিল কালারে চেক করে দিলাম। এবার যদি আমি ম্যাজিক টুল দিয়ে এখানে ডকুমেন্টের যে কোনো একটা কালারের উপর ক্লিক করি, এটা কালারের উপর কাজ করবে। আমি এখানে ফিল কালারে এটা ক্লিক করার পরে আমার এই কালারের একদম হুবহু একই কালারের যে কয়টা অবজেক্ট ছিল, এই 4টা অবজেক্ট, এই 4টা অবজেক্টকেই সিলেক্ট করেছে। আবার যদি আমি হলুদের উপর ক্লিক করতাম, হলুদ রঙের 2টা অবজেক্ট আছে, তাহলে এই দুটোই শুধু সিলেক্ট হবে, অন্যগুলি সিলেক্ট হবে না। অর্থাৎ একই কালার সিলেক্ট হয়েছে। তো এবার আমি দেখাবো যে একই কালার সিলেক্ট না করে সামান্য পার্থক্য থাকলো, যেমন এখানে এই 3টা কালারের মধ্যে, এই 6টা কালারের মধ্যেই আসলে একটু পার্থক্য আছে। এই 4টা কালার একই রকম এবং এই 2টার কালার একটু পার্থক্য, আমি একটু হালকা গাঢ় করে রেখেছি। এখন আমি ম্যাজিক টুলের টলারেন্সটা যদি একটু বাড়িয়ে দেই, 0 আছে, এটাকে আমি 20 করে দিলাম বা 20 করে দিচ্ছি, 20, এটাকে আমি টলারেন্সটাকে 20 করে দিলাম। এবার যদি ম্যাজিক টুল দিয়ে যে কোনো একটার উপর ক্লিক করি তাহলে একই ধরনের কালারের একটু পার্থক্য থাকলেও সবগুলোকে সিলেক্ট করে ফেলবে। আমি এখানে এটার উপর ক্লিক করার পর এই 5টার কালার কাছাকাছি ছিল বলে এই 5টাকে সিলেক্ট করেছে, এটাকে সিলেক্ট করেনি। আমি যদি টলারেন্স আরো একটু বাড়িয়ে দেই, এখানে 20-এর পরিবর্তে 25 করে দিলাম, তারপর যদি আবার ম্যাজিক টুল দিয়ে ক্লিক করি যে কোনো একটার উপরে, তাহলে এবার আমার 6টাই সিলেক্ট হয়েছে। এটা এর আগে সিলেক্ট হয়নি, কিন্তু এবার সিলেক্ট হয়েছে। এখন চাইলে আমরা এটাতে যে কোনো কালার দিয়ে দিতে পারবো, একই সাথে পরিবর্তন করতে পারবো। তাহলে আমরা কালার দিয়ে কিভাবে সিলেক্ট করতে হয় সেটা আমরা বুঝতে পারলাম। টলারেন্স বাড়িয়ে কমিয়ে একই কালার কিংবা কাছাকাছি কালারের অবজেক্ট সিলেক্ট করার জন্য আমরা এই নিয়মটা ব্যবহার করতে পারি। এবার আমি দেখাবো স্ট্রোক কালারের। এখানে আমার সবগুলোতেই স্ট্রোক কালার কালো রঙের আছে, শুধু দ্বিতীয় লাইনের অবজেক্টের স্ট্রোক কালার লাল রঙের আছে। তো স্ট্রোক কালারে যদি ক্লিক করে আমি এটাও টলারেন্স বাড়িয়ে কমিয়ে সামান্য পার্থক্য হলে সিলেক্ট করা যায়। আমি সেটা এখন করছি না, আমি শুধু স্ট্রোক কালারটা দেখাচ্ছি। স্ট্রোক কালারে যদি আমি যে কোনো একটাই ক্লিক করি তাহলে সেম স্ট্রোক কালারে যে কয়টা অবজেক্ট আছে সেই কয়টা অবজেক্ট সিলেক্ট হয়েছে, আর যেগুলোর কালো রঙের আছে সেগুলো সিলেক্ট হয়নি। আমি যদি কালো রঙের যে কোনো একটার উপর ক্লিক করি তাহলে আমার সমস্ত ডকুমেন্টে যে অবজেক্টগুলির স্ট্রোক কালার কালো, এই প্রথম লাইন এবং তৃতীয় লাইন, এই সবগুলিতে স্ট্রোক কালার কালো, সবগুলি সিলেক্ট হয়েছে। তাহলে আমি স্ট্রোক কালারটা অফ করে দিলাম, স্ট্রোক ওয়েটটাকে চেক করে দিলাম। স্ট্রোক ওয়েটের ক্ষেত্রে আমি যখন এখানে এই অবজেক্টগুলি উপরের যে 3টা অবজেক্ট, এখানে স্ট্রোক ওয়েট হচ্ছে আপনার 1, এই 3 নম্বর লাইনেও স্ট্রোক ওয়েট 1, এখানে 2, এখানে 5। আমি যদি 1 এর উপর যে কোনো একটাতে ক্লিক করি তাহলে সব কয়টার স্ট্রোক এরিয়া সিলেক্ট হয়ে গেছে। এখন আমার যদি প্রয়োজন হয় আমি সবগুলির স্ট্রোক ওয়েট একই সাথে চেঞ্জ করতে পারি। এখানে সব কয়টাতে 1 আছে, আমি সব কয়টাতে আমি স্ট্রোক পরিবর্তন করে 2, 3, 4 আমার প্রয়োজন মতো আমি বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। অর্থাৎ একটা স্ট্রোক ওয়েটের উপর সবগুলো সিলেক্ট হয়েছে। আবার আমার এখানে এই 3টাতে স্ট্রোক ওয়েট 2 আছে, আমি যে কোনো একটাতে ক্লিক করলে স্ট্রোক ওয়েট এখানে এই 3টাই সিলেক্ট হবে, এর বাইরে অন্য কোনোগুলো সিলেক্ট হবে না। এখানে আমি চাইলে স্ট্রোকের কালার চেঞ্জ করতে পারি, একই সাথে চেঞ্জ হয়ে যাবে। স্ট্রোক কালার আমি চেঞ্জ করে দিলাম। এই সুবিধাগুলি আমরা ম্যাজিক টুল থেকে নিতে পারি। অপাসিটির ক্ষেত্রে আমি এখানে
অপাসিটি এখানে 100 আছে, আমি এটাকে অপাসিটি 80 করে দিব। অপাসিটি চেঞ্জ করার জন্য আমাদের ট্রান্সপারেন্সি প্যালেটে যেতে হবে, সেখান থেকে এখানে আমি অপাসিটি এখানে 80 করে দিলাম। এই দুইটাতে অপাসিটি 60 করে দিব, আর এই দুইটাতে 30 করে দিব, অর্থাৎ 30 করে দিলাম। এখন আমি ম্যাজিক টুলের সাথে এখানে অপাসিটিতে চেক করে দিব। টলারেন্স যখন 0 থাকবে তখন ম্যাজিক টুলের সাহায্যে আমি যদি এখানে অপাসিটি 100-তে ক্লিক করি, তাহলে আমার এই ডকুমেন্টে এই 5টা অবজেক্ট ছাড়া বাকি সবগুলোর অপাসিটি 100। আমি যে কোনো একটাতে ক্লিক করলেই সবগুলো সিলেক্ট হয়ে যাবে, ওই 5টা বাদ দিয়ে। দেখেন ওই 5টা ছাড়া বাকি সব সিলেক্ট হয়ে গেছে। আবার যদি আমি অপাসিটি 60-তে ক্লিক করি বা 80-তে ক্লিক করি, তাহলে ওই একটাই সিলেক্ট হবে, অন্য কোনোটা সিলেক্ট হবে না, একটাই শুধু সিলেক্ট হয়েছে। বা 30-তে ক্লিক করলে এই 30 দুইটাই শুধু সিলেক্ট হবে, অন্য কোনোগুলি সিলেক্ট হবে না, এখানে শুধু দুইটাই সিলেক্ট হয়েছে। কিন্তু আমি যদি টলারেন্সটা একটু বাড়িয়ে দিয়েছি, আমি এখানে টলারেন্সটা 20 করে দিলাম। এবার যদি আমি অপাসিটি 60-র উপর ক্লিক করি, তাহলে দেখেন আমার এখানে এই 3টা সিলেক্ট হয়েছে, অর্থাৎ 60-র কাছাকাছি 80 ছিল, টলারেন্সটা একটু বাড়ানোতে একটু পার্থক্য থাকা সত্ত্বেও সে 80 অপাসিটিকে সিলেক্ট করে নিয়েছে। আবার যদি টলারেন্স আরেকটু বাড়িয়ে দিই, টলারেন্স এখানে আমি 30 করে দিচ্ছি। এবার যদি ম্যাজিক টুল দিয়ে ক্লিক করি, এখানে 60-র উপরই ক্লিক করলাম, এখন 80, 60 এবং 30 এই 3 রকমের অপাসিটি সিলেক্ট হয়েছে। টলারেন্স আরো বাড়িয়ে দিলে 100টাও সিলেক্ট হয়ে যাবে। এভাবে আমি আমার কাজের জন্য আমার সুবিধা মতো অপাসিটি কাজের সুবিধা মতো টলারেন্সটা বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারি। আর সবশেষে একটা মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে ব্লেন্ডিং মোড। আমার এখানে নিচে যে অবজেক্টগুলি আছে সেই অবজেক্টগুলি আমি ব্লেন্ডিং মোড চেঞ্জ করব। এই দুইটাকে ডার্কেন করব, দুইটাকে সিলেক্ট করে আমি ট্রান্সপারেন্সি অপশন প্যালেট থেকে এখানে ডার্কেন করে দিলাম। আর এই দুইটাকে আমি আবার ট্রান্সপারেন্সি অপশন থেকে নরমাল ছিল, আমি কালার বার্ন করে দিচ্ছি। তাহলে এখানে আমার ব্লেন্ডিং মোড এই দুইটা একরকম, এই দুইটা আরেক রকম। আমি যদি ব্লেন্ডিং মোড অপশনস যাই, এখানে টলারেন্সের অপশনটা অ্যাক্টিভ হবে না। আমি ম্যাজিক টুলে ক্লিক করার পর যে কোনো একটাতে আমি ক্লিক করলে এই মুডের ডার্কেন মুডের যেই কয়টা অপশন এই ডকুমেন্টে থাকবে সেই কয়টাকেই সিলেক্ট করবে। এখানে দুটো পেয়েছে, দুটোকেই সিলেক্ট করেছে। আবার কালার বার্নে যদি ক্লিক করি, তাহলে কালার বার্নের এই দুটো পেয়েছে, এই দুটোকেই সিলেক্ট করেছে। এখন চাইলে পরে আমি মুড আবারও এখান থেকে চেঞ্জ করতে পারি, আমি চেঞ্জ করে দেখতে পারি কোনটাতে কেমন হয়। তাহলে এই সুবিধাগুলি আমরা ম্যাজিক টুল থেকে নিতে পারি। ম্যাজিক টুলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে শুধু ফিল কালার দিয়ে ব্যবহার করতাম, আজকে আমরা দেখলাম এটা ফিল কালার ছাড়াও আরো কয়েকভাবে ব্যবহার করা যায়। স্ট্রোক কালার, স্ট্রোক ওয়েট, অপাসিটি এবং ব্লেন্ডিং মোড, এই কয়টা ব্যবহার আমরা ম্যাজিক টুলের সাহায্যে করতে পারি এবং খুব সহজে ডকুমেন্টের বিভিন্ন অবজেক্টের কালার, স্ট্রোক ওয়েট, অপাসিটি এবং ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করতে পারি। তো আজকে এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে।